নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসার নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানেই আছো। এর এইদিকে কিন্তু আমরাও বেশ ভালোই আছি। আজকের দিনটি না বন্ধুরা, ওই হচ্ছে বুধবার। তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে কি বলবো তোমাদের, আজকে না আমার অনেকটাই লেট হয়ে গেছে। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। কারণ কি জানো, আজকে না ওই সকালে উঠতে একদমই ইচ্ছা হচ্ছিল না। আর সেই কারণে কিন্তু মামা স্কুল যেতে অনেকটা লেট হয়ে গেছে। আর সকালে যেহেতু একটু ওয়েদার খারাপ ছিল, সেহেতু ভেবেছিলাম যে বৃষ্টি হলে মামাকে পাঠাবো না। আর পরে দেখছি যে বেশ আলো হয়ে গেল, রোদ উঠে গেল, কিন্তু তা সত্ত্বেও মামা একটু লেট হয়ে গেছে স্কুলে যেতে। ওই ধরো 6:30টার সময় বেরিয়েছে আজকে। আর মাম্মা আজকে পেয়ার লাইনে দাঁড়াতে পারবে না, গিয়ে সাইডেই দাঁড়িয়ে থাকতে হবে। আর 7টা থেকে তো ক্লাস শুরু হয়ে যায়, আর 6:45 পর্যন্ত গেটটা খোলা থাকে, তারপরে তো বন্ধ করে দেয়। তো যাই হোক, আর 6:30 যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে, ওই 5 থেকে আর কি 6-7 মিনিট এরকম লাগবে, তো পৌঁছে যাবে। আর এইদিকে তারপরে কিন্তু আমি বন্ধুরা একটু রেস্ট করে নিয়ে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্নান দান সেরে নিয়ে চলে এসেছিলাম যথারীতি রান্নাঘরে। আর রান্নাঘর মানেই তো রান্নাবান্না, রান্নার কাজ এগুলোই। তো ওই যে ভাতটা বসিয়ে দিলাম। চলো, আজ হবে গিয়ে এই যে মাছের ডিমের তরকারি। মাছের ডিমটা আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম আর কি। আর চলো, এই যে তারপরে কিন্তু চাটা বানিয়ে নিয়ে সোজা কিন্তু চলে এলাম একদম ঘরে। এখন চাটা খেয়ে নিব, কারণ আজকে একদম ঘুমটা মনে হয় চোখের থেকে যাচ্ছেই না, এরকম একটা ব্যাপার। আর এই চাটা যদি না খাই এখন অবস্থাটা একদমই টাইট হয়ে যাবে, পারলে পরে আমি হয়তো রান্নাঘরেই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, চাটাই খেয়ে নিলাম। আর বলতে গেলে কয়দিন থেকে না এই মিষ্টি বিস্কুট দিয়ে না অনেক খেয়েছি, তাই কয়দিন দেখেছো তোমরা, এখন আর খেতে ইচ্ছা হচ্ছে। দেখো, একটা খেলাম, দুটো বের করেছিলাম, একটা খেলাম, আর ভালো লাগছিল না। তারপরে খেয়ে দিয়ে কিন্তু আবার দেখো এক লাফে চলে এসেছি এই যে রান্নাঘরে। তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমি এই রান্নাটা। ওই মাছের ডিমগুলো আর কি আমি আগে কিন্তু ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর এটা হচ্ছে মাছের ডিমের তরকারির, ঠিক আছে। ওই আলু একটুখানি জাস্ট আলু দিয়েছি, আর ওই মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এই হচ্ছে গিয়ে ডিমগুলো আমি কিন্তু ছোট ছোট করে ভেজেছি, বড় বড় করলে না মাঝখানটা না কাঁচা থেকে যায়। তো বন্ধুরা, আজকের ওয়েদারের কথা কি বলবো, কি যে ভালো আজকে ওয়েদার, মানে এই কয়দিন মানে 5-7টা দিন কি যে অবস্থা ছিল, গরমে একদম পুরো শরীর ক্লান্ত প্লাস নাজেহাল করে দিয়েছিল। আর কোনো কাজ করতে ইচ্ছে করতো না, শুধু মনে হতো যে বসে বসে আরাম করি। কিন্তু আমরা যেহেতু বিশেষ করে আমি যেহেতু বসে থাকতে পারি না, মানে আমার মানে পেছনে যদি কাজ পড়ে থাকে, আমি কিন্তু আরাম করতে পারবো না। আমি কাজ করব প্লাস আরাম করব, এইভাবে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করি। তো যাই হোক, আজকের ওয়েদারটা ভীষণ ভালো। আর চলো দেখাচ্ছি। আর মাম্মা না স্কুলে গেছে, তখনও মেঘলা করেছিল। তারপরে ভাবলাম সোমবার থেকে যখন পরীক্ষা, হয়তো শুক্রবার থেকে ছুটি দিয়ে দিবে, তো এই 2 দিন যাক। আর এখন দেখো মেয়েটার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, এখন বৃষ্টি পড়ে যাচ্ছে। যদিও বা রেনকোট নিয়ে গেল আমার বাবা, কিন্তু দেখো রেনকোট নিলে কি আর হয় বলো, জুতোটা ভিজে যাবে, মোজা ভিজে যাবে। আর একটুখানি ভিজে থাকলে না মেয়ে খুব বিরক্তি করে, সেই জিনিসটা বলো, ড্রেস বলো, ধরো ব্রাশ করতে গেলো একটু ভিজে গেলো, সেটা পড়বে না। তো ওইটাই ভাবছি, এতক্ষণ তো ভালোই ছিল, মেয়েটা বাড়িতে পৌঁছে গেলে ভালো হতো। সমস্যায় পড়ে গেলাম। মামার বাবা তো বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে, আর আমার এখনও পর্যন্ত রান্না হয়নি। মাছের ডিমের তরকারিটা বসিয়েছি, আর ওই দেখলেই পুঁইশাকের তরকারিটা তো হয়ে গেছিলো। ভাতটা বেড়ে দিয়েছি, পুঁইশাকের তরকারি বেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওই কী বলতো, উনি মাছের ডিম ভাজা দিয়ে আর পুঁইশাকের তরকারি দিয়ে খাবে। আর আমাদের জন্য না পান্তা ভাতে রেখেছি মা মেয়ের জন্য। আর আজকের ওয়েদারটা দেখো কী পরিমাণে বৃষ্টি ওয়েদার, মামাকে দিব কি না সেটাই ভাবছি। কিন্তু আমি খাবো মাছের ডিম ভাজা দিয়ে, মামার পাপাকেও মাছের ডিম ভাজা দেবো। তো ওই তরকারিটা হচ্ছে, আর এখন হচ্ছে ভেন্ডি ভাজাটা করবো, তাহলে আর কি আজকের জন্য রান্নাটা শেষ। আর মামা তো সয়াবিন তরকারি রয়েছে, আর অনেকগুলোই করেছিলাম, দেখছি কালকে সয়াবিন খেতে বেশি ভালোবাসছে এরা, তো অনেকগুলো সয়াবিন রয়ে গেছে। আমি দুপুরবেলা ভাবছি যে খেয়ে নিব। তো চলো বন্ধুরা, একটু বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, কেমন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অবশেষে নাজেহাল থেকে একটু বাঁচলাম বলো। আর আজকে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে এই না কলার করা নাইটিটা আমি পরেছি, নয়তো এই নাইটিটা পরলে যে কী পরিমাণে গরম লাগে। আর অনেকটা টাইট, তো দেখতে পাচ্ছি একটু মানে
ওই রোগা মানুষদের, যেহেতু আমি আগে রোগা ছিলাম সে তখন ভালো হতো, কিন্তু তখন অনেকটাই লুজ মনে হতো, আর এখন একটু মোটা হয়ে গেছে সেই কারণে নাইটিটা মনে হয় চেপে গেছে। এই কয়েকদিনই তো পরবো, পরেই তো নষ্ট করে ফেলবো, ব্যাস। তো চলো ওয়েদারটা দেখা, এক কথা বলছি না, তার আগে লাইটটা অফ করি। এই হচ্ছে গিয়ে বন্ধুরা আজকের ওয়েদার, দেখো অবশেষে একটু আরাম পাওয়া গেল, সত্যি গাছপালাগুলোও আরাম পেলো। আর এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেই মামা যখন স্কুলে গিয়েছে সকালে, এই দিকে দেখো দিয়ে দিয়েছি, বৃষ্টিতে ভিজবে না, পরে আমি নিয়ে চলে আসবো ঘরে, হাওয়াতে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, রান্না শেষ হয়নি আমার এখনও, রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো রান্নাটা সেরে নিই, মামার বাবা তো চলে আসবে, দেখি মনে হয় একটু দাঁড়াবে, কারণ এখন তো একটু বেশি বৃষ্টি হচ্ছে, মামা নয়তো ভিজে যাবে, সামনে বসে। তো চলো। তো বন্ধুরা রান্না বাড়া তো কমপ্লিট, আর মোছামুছিও সব কিছু কমপ্লিট, বাসন মাঝে মেজে ফেলেছি, এগুলো সব করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর আজকে এগুলো শেয়ার করলাম না। আর এখন একটু রেস্ট করছিলাম। তো তারপরে হচ্ছে ওই এখন দেখছি যে একটু বেশ বাইরে না রোদ উঠেছে হালকা হালকা, বেশি উঠেনি। তো এই জামা কাপড়গুলো যে রয়েছে তো সেগুলো একটু বাইরে রোদ দেবো চলো। আর তার আগে চলো রান্নাঘরে দেখাই, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সেগুলো আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, একবার ডাইরেক্ট দেখি। এই যে দেখো পরিষ্কার একদম, ঠিক আছে। এই যে দুধের হাঁড়িটা, এটা অল্প অল্প করে মাজতে হয়, কারণ থাকে তো এক সপ্তাহের মতন দুধ থাকে, সেটা একবারে মাজা যায় না। আর এখন কচুরলতিটা এই দেখো, এইটুকুন কচুরলতি রয়ে গেছে, মানে কচুরলতি বেশি তো খেতেও ইচ্ছা করে না, অল্প খেলেই ভালো লাগে, কারণ রাতে তো মামার পাপা বিশেষ একটা ভালোবাসে না খেতে। আর এই যে রান্না বাড়া বিশেষ কিছু না, এই হচ্ছে গিয়ে এই যে মাছের ডিমের তরকারিটা, আর এদিকে পুঁই শাকের তরকারিটা, ঠিক আছে, পুঁই শাকের তরকারি, আর এই হচ্ছে গিয়ে আলু ভেন্ডি ভাজা। তো এই ছিল আজকে বিশেষ কিছু নেই। আর ওই কচুরলতির কথা যেটা বলছিলাম, কচুরলতি দেখবে রাতে একটু খেলে টকটকই লাগে, তো রাতে বেশি ভালো লাগে না। কচুরলতিটা যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি, আমি খেয়ে নিই, আমার ভালোই লাগে। তো মামার পাপাও তো বেশি ভালোবাসে না রাতে খেতে, তো আমি কি করলাম, ফ্রিজে থাকতে থাকতে কচুরলতিগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা যেহেতু দুইজন খাই, কতইবার রান্না করবো বলো, বেশি 4-5 জন লোক থাকলে শেষ হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো মানুষ দুইজন, মামা তো জানোই তোমরা, মামা মানে এইসব কোনো কিছুই খায় না। তো যেইটুকুন কচুরলতি আছে সেটা আবার মাছের ডিম দিয়ে কালকে করবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো মাছের ডিম দিয়ে কালকে করবো, একটু মোটা মোটা যেগুলো ছিল সেগুলোই রেখেছিলাম, আর যেগুলো ছিল একটু পাতলা পাতলা ওগুলো করে ফেলেছি। তো দেখলেই রান্নাঘর টান্নাঘর সবই পরিষ্কার, রান্নাঘর তো ক্লিন করে নিয়েছি, এখন ঘরগুলো মামাকে একটু লিখতে দিয়েছি। আর চলো ঝটপট করে কাজ করে নিই। আজকে এই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পান্তা ভাত রেখেছিলাম জানো তো, দেখো যেদিন পান্তা ভাত রাখি সেদিন বৃষ্টি চলে আসে, তো কিছু করার নেই, তাও খেলাম, বেশ ভালো লাগলো। তো চলো জামা কাপড়গুলো না একটু বের করে দিই বন্ধুরা। মামার কিছু ছিল, মামার ড্রেসটাও বললাম না বৃষ্টিতে ভিজে এসেছে, ড্রেস জুতো, তারপরে সক্সটা একটু মানে কম ভিজেছে, আর যদিও বা রেনকোট পরেছিল, রেনকোটটাও জল ছিল, ঘরে রেখেছিলাম এতক্ষণ, তো এখন আবার বের করে দিলাম, হাওয়াতে যদি একটু শুকিয়ে যায় আর কি। তো চলো জামা কাপড়গুলো একটু বের করে রোদে দিই বন্ধুরা, শুকিয়ে যাবে না, নয়তো শুকোবে না, ঠিক আছে চলো। আর এই যে যেমনি কথা তেমনি কাজ, আমি কিন্তু ভেজা জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে গেলাম, চলো এখন একটু পাট করে শুকোতে দিই। আর জানো তো ঘরে যদি ভেজা জামা কাপড় থাকে আর বাইরে যদি এরকম সুন্দর রোদ উঠে, তখন না একটুকু মনটা না মানে না, তখন মনে হয় যে না বের করেই দিই। তো এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল তো এরকমই হবে, এখন মানে এক মুহূর্তে ভালো তো এক মুহূর্তেই খারাপ, তো কিছু করার নেই আমাদের। আর দেখো এটাও কিন্তু এক প্রকারের কাজের মধ্যেই পড়ে, ঠিক কিনা বন্ধুরা? এই যে সারাদিন জামা কাপড় তোলা নেওয়া, গুছিয়ে গুছিয়ে রোদ দেওয়া, ঘরে তোলা, এগুলোও এক প্রকারের কাজ, শত কাজ থাকুক, এগুলো যদি বৃষ্টি চলে আসে এগুলো কিন্তু আমাকে তুলতেই হবে, তো ওই আর কি। আর তারপরে কিন্তু আরও কয়েকটা জামা কাপড় রয়েছে, আমি কিন্তু এই যে হাত পা ধুয়ে চলে যাব, ওই কয়টা একটু ধুয়ে নিব, কারণ এখন যেহেতু রোদ উঠেছে শুকিয়ে যাবে, অন্তত জলটা ঝরে গেলে তারপরে কিন্তু ঘরে দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছ বেশ হালকা হালকা রোদ উঠেছে, তো শুকিয়ে যাবে, তারপরে ধুয়ে দিলাম, দেখলে পাট করে সেগুলো ক্লিপ করে দিলাম, ঝুলিয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে। তারপরে কিন্তু বন্ধুরা চলে এলাম আবার ঘরে, আর এখন ঘরগুলোকে যে দেখতে পাচ্ছ একটু ভালো করে খুঁটিয়ে খাটিয়ে ঝাড়ু দিয়ে নেওয়া, আর তারপরে কিন্তু মোছামুছির কাজ রয়েছে, মাম্মাকে স্নান করানো রয়েছে, আর নিজের তো অবশ্যই স্নান করে পুজো দেওয়া রয়েছে। চলো ঝটপট করে আমি এই কাজগুলো সেরে নিই বন্ধুরা।
বারান্দা, রান্নাঘর এগুলো সবই ঝাঁট দিতে হবে। এই যে বলতে বলতে রান্নাঘরেও চলে এলাম। রান্নাঘরটা এখন আমি এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাসন টাসন সব মেজে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে। আর তারপরে কিন্তু প্লাস কি বলো তো, আমি সব বাসন কিন্তু র্যাকে তুলেও দিয়েছি। দেখতে পাচ্ছ আমার স্ল্যাপের মধ্যে জাস্ট ওই মিক্সারের বাটিটাই রয়েছে, কারণ বাটিটা না এই তলাটা দেখতে পাচ্ছ, ওই ব্লু কালারের তলাটা তোমরা জানোই, সেটা আমার বলার দরকার হয় না, কারণ ওই জায়গাটা না ভেজা থাকে বলে না আমি ওরকম করে রেখেছি, একটু হাওয়া লাগলে শুকিয়ে যাবে। নয়তো এখন যদি রেখে দিই ওটা কি হবে বলো তো, ভেজাই থেকে যাবে, প্লাস সাদা সাদা স্টেন মতন পড়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু আবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঝাড়ু দিয়ে আর কি তারপরে চলে এসেছিলাম বেডরুমে। এখন চলো বেডরুমটা ওই যে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে জাস্ট মাম্মাকে দেখো, খেলনা বাটি কিন্তু নিয়ে বসে গেছে একদম বিছানার উপরে, মানে ও শুধু জায়গা পাল্টাচ্ছে। একবার একদম বিছানায় খেললো, তারপরে কিন্তু ফ্লোরে খেললো কতক্ষণ, তারপরে এই সোফার মধ্যে উঠে গেছিলো। সোফা পরিষ্কার করলাম বলে ও আবার কি করলো, এই খাওয়ার টেবিলে বসে খেললো। এখন দেখছি আবার বিছানায় নিয়ে চলে গেছে। তো যাই হোক, ও খেলছে। আর এই কাজটা করে না মামাকে না আগে স্নানটা করিয়ে দিব। ওই কয়েকদিন থেকে একটু গলা টলা ব্যথা হচ্ছে, তো মানে একটু সর্দি সর্দি ভাব, যেহেতু এখনকার জ্বর জারিয়ে দেখো পুরো ভাইরাল, মানে একজনের হলে আরেকজনের হয়। তো সেই কারণে স্কুলে যাচ্ছে, স্কুলেও নাকি অনেকজনের হয়েছে, সেই কারণে একটু আমার ভয় ভয় হচ্ছে। আর কেন হবে না বলো তো ভয়টা, দেখো কয়দিন আগে প্রায় 1 মাসও হয়েছে কি না, হয়নি হয়তো, তো ওই কয়দিন আগে 3 জনে মিলেই দেখো কতটা ভুগলাম আমরা। তো সেই কারণে আর কি ভাবলাম যে না, ওকে আগে স্নানটা করাই, তারপরে আমার কাজগুলো না আমি পরে করতে পারবো। তো চলো, আর এইদিকে আগেও দেখেছিলে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। আর কি বলো তো, ঘরের নোংরাগুলো না ঝাড়ু দিলে সব দেখবে এই চটি ফটিতে লেগে থাকে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4:15। খাওয়া দাওয়া সদ্য হলো, মামা খেয়েছে অনেকক্ষণ আগে, 15-20 মিনিট আগে। আর খাওয়া দাওয়া সেরে এই বাসন টাসন মেজে এই ফ্যানের তলায় এলাম। প্রচণ্ড গরম লাগে। মাম্মার কয়টা আর কি গেঞ্জি ছিল বাইরে, তো সেগুলো দেখলাম শুকিয়ে গেছে। আর আমার টুকিটাকি জিনিস ছিল সেগুলোও শুকিয়ে গেছে, ভাবলাম এগুলো নিয়ে রাখি, তো ওগুলো নিয়ে এলাম। আর যেগুলো রয়েছে এখন আরও জামা কাপড় রয়েছে, সেগুলো আর আনিনি। সেগুলো না রোদ, ভীষণ রোদ বাইরে, শুকিয়ে যাবে হয়তো না শুকিয়ে যাবে, যেইটুকুন বেঁচে থাকবে ফ্যানের তলায় দিয়ে দিলে রাতারাতি আর কি শুকিয়ে যাবে। তো যাই হোক, আর আজকে একটু অন্যরকম করেই তোমাদের সঙ্গে লাস্ট এন্ডিংটা আর কি একদম আলাদা করে করলাম। তো যাই হোক, রোজ দিন তো স্নানের পরে তোমাদের সাথে কথা বলি, তারপরে এন্ড করি, বা যখন খাই তখন এন্ড করি, কিন্তু আজকে একদমই আলাদা। তো ইচ্ছে করলো এরকম করেই করি। তো যাই হোক, আর জানি না আজকে না, জানো তো বন্ধুরা, প্রচণ্ড লেভেলের ঘুম পাচ্ছে। মানে আমি রান্না করছি তখনও মানে একটা জীবনের একটা ভাব যেমন থাকে, সেম ওরকমই হচ্ছে আমার। তার উপরে খেয়েছি আজকে পান্তা ভাত মা মেয়ে মিলে, দেখো কি কাণ্ড। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না তখন ঘুমটা না কাটেনি, সেম আমার যেরকম মাম্মারও ওরকম। মাম্মাকেও মাম্মার পাপা অনেকটা মানে টেনে টুনে নিয়ে গেল, যেহেতু দেখো সোমবার থেকে পরীক্ষা, সেটা এই কয়দিন যদি না যায় 2-3 দিন কেমন করে হবে বলো। তো সেই কারণে আর কি মাম্মা গেল স্কুলে। আর আমি একবার উঠে কি করলাম বলো তো, উঠে বাইরে এসে আবার সোফাতে গিয়ে দেখলাম যে মামার বাবা বাথরুমে, সে কারণে আমি ভাবলাম তাহলে একটু সোফাতে বসে বসে আবার ওখানে কতক্ষণ ঝিমিয়ে নিলাম। মানে ভালো লাগছিল না, ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে দেখলাম মামার বাবা বাইরে এসে জামা প্যান্ট পরে নিয়ে উনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিল। রোজ দিন তো আমি দিই, আর আজকে উনি দিয়েছে। তো যাই হোক, উনি দিল, তো আমি একটু বেশিক্ষণ গড়াগড়ি করতে পারলাম। তো তারপরে তো চলে গেছিলো মাম্মা স্কুলে। আর তারপরে তো তোমরা জানোই যে আমি তারপরে একটু ব্রাশ ট্রাশ করে নিই, একটু রেস্ট করি, তারপরে আর কি যা কাজ করার মতো সেগুলো করি আর কি। তো দেখো আজকে না সিঁদুরটা পরেছি এখানটায়, মানে সম্ভবত আমি আরেকটু উপরে পড়ি, বেশি তলাতে চলে এসছে, সে কারণে প্রচণ্ড লেভেলে চুল কাচ্ছে জানো তো। তো ভালোই লাগছে না, চুল কাচ্ছে বলে না, শুধু আঙুলগুলো ওখানেই যাচ্ছে, আর নখের মধ্যেই দেখো সিঁদুর লেগে যাচ্ছে, এই দেখো লাল লাল হয়ে যাচ্ছে। তো ওই আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।